তো ওয়েলকাম বন্ধুরা, জব তুমি সারএম ইউটিউব চ্যানেলে। তো কলকাতা পুলিশের তরফ থেকে আবারও একটি কিন্তু নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে কোনো কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে না, তোমাদের কিন্তু হাইট চেস্ট রানিং কোনো কিছুই কিন্তু এখানে নেওয়া হবে না। সিম্পলি তোমাদের কিন্তু এখানে এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি যে রিলিজ করা হয়েছে, খুব সুন্দর একটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে কোনো পিটি পিএসটি নেওয়া হবে না, তোমাদের এখানে হাইট চেস্ট রানিং এবং তোমাদের যে এক্সট্রা যে পুলিশের জন্য যে তোমাদের মেজারমেন্ট সেগুলি কিন্তু কোনো কিছুই করানো হবে না। তোমাদের কিন্তু এখানে সিম্পলি এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, বেতনের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে তোমরা এখানে দেখতেই পারো, তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা 7000001। এরপর তোমাদের এখানে বাঁদিকে তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে ডেটের কথা বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি, এখানে বলা আছে 225। তো তোমাদের কিন্তু এখানে 225টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পোস্টের কথা বলা আছে পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর। তো তোমাদের কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের বলা হয়েছে টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। তো তোমাদের কিন্তু এখানে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কলকাতা পুলিশে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ কেপিতে তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। নিচে তোমাদের কিন্তু এখানে যে নেমের কথা বলা আছে, তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশনের কথা বলা আছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 225টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। স্যালারির কথা বলা আছে 16,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে পার মান্থ কিন্তু এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা করে। এবং তোমাদের কিন্তু এখানে অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ দিস স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু এখানে বাংলা পড়া এবং লেখা অবশ্যই জানতে হবে। এরপর গুড টাইপিং স্কিল ফর ডেটা এন্ট্রি অপারেটর পারপাস। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের কিন্তু এখানে টাইপিং যে স্কিল, সেই তোমাদের টাইপিং স্কিল কিন্তু এখানে তোমাদের টেস্ট করানো হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দি ফলোয়িং লিঙ্ক অনলি। তো তোমাদের কিন্তু এখানে নিচে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্ক থেকেই তোমাদের কিন্তু অনলাইন মোডেই কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে 15/3/2024 থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেটের কথা বলা হয়েছে 4/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। 3 নম্বরে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের ইউআরদের ক্ষেত্রে বলা আছে 100টি ভ্যাকেন্সি, এসসির ক্ষেত্রে 50টি ভ্যাকেন্সি, এসটির ক্ষেত্রে এখানে 14টি ভ্যাকেন্সি, ওবিসি এর জন্য এখানে 22টি ভ্যাকেন্সি, ওবিসি বির ক্ষেত্রে 16টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে এখানে 23টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে কিন্তু এখানে তোমাদের যে এজ লিমিট, সেই এজ লিমিটের কথা বলা আছে। ইউআরদের ক্ষেত্রে বলা আছে তোমার জন্ম তারিখ যদি এখানে 1 এপ্রিল 1984 থেকে এখানে বলা আছে 1 এপ্রিল 2006 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে ইউআররা আবেদন করতে পারবে। এসসির ক্ষেত্রে বলা হয়েছে 1 এপ্রিল 1979 থেকে 1 এপ্রিল 2006 মধ্যে জন্ম তারিখ হলে এসসিরা এখানে আবেদন করতে পারবে। এবং এসটির ক্ষেত্রে বলা আছে 1 এপ্রিল 1979 থেকে এখানে বলা আছে 1 এপ্রিল 2006 মধ্যে জন্ম তারিখ হলে কিন্তু আবেদন করতে পারবে। এবং ওবিসি এর ক্ষেত্রে বলা আছে 1 এপ্রিল 1981 থেকে 1 এপ্রিল 2006 মধ্যে যদি জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ওবিসি এরা। এবং ওবিসি বির ক্ষেত্রে কিন্তু সেম এখানে ডেট অফ বার্থ রাখা হয়েছে। এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমার জন্ম তারিখ যদি এখানে 1 এপ্রিল 1984 থেকে 1 এপ্রিল 2006 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে জেনারেল ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে।
তোমাদের কিন্তু এখানে আবেদন যেটি সেটি কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু এখানে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করে তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটি কিন্তু তোমাদের বের করে নিয়ে রাখতে হবে তোমাদের কাছেই। এবং তোমাদের কিন্তু নিচে এখানে যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস আপলোডের কথা এখানে বলা হয়েছে। ক্যান্ডিডেট উইল বি টু আপলোড স্ক্যান কপি। তো তোমাদের যে কপিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে, যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথা বলা আছে। প্রথমে এখানে 1 নম্বর বলা আছে পাসপোর্ট সাইজ কালার ফটো। তো তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ কালার ফটো চাওয়া হয়েছে। এখানে বলা আছে 4 সেমি ইন্টু 3 সেমি। এরপর 2 নম্বর এখানে বলা হয়েছে সিগনেচার। 3 নম্বর বলা আছে আধার কার্ড ইন প্রুফ অফ আইডেন্টিটি। তো তোমাদের এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে এখানে আধার কার্ড চাওয়া হয়েছে। 4 নম্বর বলা আছে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান সার্টিফিকেট। তো তুমি যে লাস্ট এক্সাম কোয়ালিফাই করেছো সেই এক্সাম কোয়ালিফাইং তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর 5 নম্বর বলা আছে সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান। এরপর 6 নম্বর বলা আছে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট ইন প্রুফ অফ এজ। তো তোমাদের এখানে বয়স এখানে প্রুফ করার জন্য এখানে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাসের সার্টিফিকেট চাওয়া হয়েছে। 7 নম্বর বলা আছে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই হিসেবে তোমাদের কিন্তু প্রয়োজন হবে। 8 নম্বর বলা আছে ভোটার কার্ড, রেশন কার্ড অর এনি আদার ভ্যালিড ডকুমেন্ট ইন প্রুফ অফ অ্যাড্রেস। তো তোমাদের এখানে অ্যাড্রেস প্রুফের হিসেবে এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো গভর্নমেন্ট ইস্যু করা একটি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এবং 9 নম্বর বলা আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। যদি তোমার থাকে সেই হিসেবে তোমরা কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেট তোমরা কিন্তু শো করাতে পারো। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে নো ফি হ্যাজ টু বি পেইড বাই দি ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশান। তো তোমাদের এই এক্সামের জন্য কিন্তু কোনো কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে না। সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। যারা তোমরা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে।